সকাল সকাল রুটি বানিয়ে এই যে বেজে নিচ্ছি। ছেলেটা জ্বর, কালকে পরীক্ষা, আজকে জ্বর আর শরীরে পক্স উঠছে, পরীক্ষা দিতেও পারবে না। পক্স উঠলে তো ঘর থেকে বেরোতে নাই, পক্স উঠে বসে রয়েছে। জ্বর, প্রথমে জ্বর আসছে কালকে স্কুল থেকে আসার পরে, প্রথমে জ্বর আসছে, তারপরে পক্স উঠছে, আজকে রাত্রের ভিতরে পক্স উঠছে। সকালে ঘুম থেকে উঠে দেখি শরীরে, মুখে, হাতে দেখি লাল লাল হয়ে রয়েছে। পরে আমি সারা শরীর উল্টাইয়া, গেঞ্জিটারে উল্টাইয়া দেখলাম, দেখি পক্স। এখন পরীক্ষাটাও দিতে পারবে না, এই অবস্থা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা, সকালের নাস্তাটা রেডি করলাম। এই যে মনটা ভালো না, ছেলের জ্বর, পক্স উঠছে। রুটিগুলারে আস্তে আস্তে এইভাবে সেঁকে নেব। আর এত গরম পড়ে, এত কারেন্ট যায়, কারেন্ট ছিল না, কিছুক্ষণ আগে আসলো। সবাই একটা লাইক দিবেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা সব সময় আমার ভিডিও দেখেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন ভিডিও দেখার জন্য, প্রথমে একটা লাইক দিবেন। ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে রেখে দিবেন। এইভাবে আমি রুটি ঘুরিয়ে ঘুরিয়ে বেজে নিচ্ছি। কি জন্যে? আমার চুলার আগুনটা মানে পাতিলে এক পাশে লাগে, এই জন্যে চুলাটার সমস্যা আছে। এই জন্য আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে রুটিটা সেঁকে নিচ্ছি। রুটি এভাবে ফুললে তাহলে ভালো লাগে। গরম, এই রুটিটাও খুব সুন্দর করে ফুলছে। আস্তে আস্তে রুটি এভাবে, প্রথম প্রথম রুটিরই ফুলতে চায় না, আবার দুই একটা ফুলে এই যে দেখেন ফেটে গেছে। এই জন্য আগুন হাতে সেকা লাগে। আমি আবার রুটি এই যে খুন্তি দিয়া কাজ করতে পারি না, আমি হাত দিয়েই কাজ করি। বাহিরে বৃষ্টি পড়তেছে, দেখেন অন্ধকার হয়ে গেছে। খুব সুন্দর একটা বৃষ্টি পড়তেছে। সকালের নাস্তাটা খেয়ে দুপুরের ভাত বসায় দিছি। তারপর ভাত হইলে একটু চা বানাবো। আমার ছেলে বারান্দায় বৃষ্টি দেখতেছে, খুব সুন্দর বৃষ্টি পড়ে। এখানে আমি ভিন্ডিগুলা ধুয়ে নিছি, কাঁচামরিচ, পেঁয়াজ, ভিন্ডি সব কিছু ধুয়ে নিছি। ভাত হয়ে গেলাগা, কেটে তারপরে বসাইয়া দিব। চা বানিয়ে, চা খেতে মন চাইছে এই জন্যে। আর এমনিতে চা না খেলে আমার মাথা ব্যথা করে। আর আজকে তো আমার মন ভালো নাই, আমার ছেলেটা জ্বর, পক্স উঠছে, একটুও ভালো লাগতেছে না। বৃষ্টিটা খুব সুন্দর বৃষ্টি। আরে আল্লাহ, কি বৃষ্টি হয়েছে দেখেন। বারান্দাটা কি সুন্দর পরিষ্কার ছিল, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা। ফাহিম,
কি যে গরম পড়ছে এই কয়দিন, এই বৃষ্টিটা আইসা কি উপকার হয়েছে। দেখেন অনেক বৃষ্টি পড়ে। ফাহিম, তোমার আব্বু তো আটকে গেছে, আসতে পারে না। বৃষ্টি একটুখানি থামছিল, আবার আসছে। বারান্দাটা একেবারে ভিজে গেছে। আর এ কয়দিন যে গরম পালাইছে, এই বৃষ্টিটা খুব দরকার ছিল, অনেক দরকার ছিল। আজকে দুপুরের জন্য শুধু ভিন্ডি ভাজি করব, আর কিছুই করব না। ভাত রান্না হয়ে গেছে, ভিন্ডি ছিল, এই জন্য আজকে শুধু ভিন্ডি ভাজি করব। বাহিরে বৃষ্টি পড়তেছে, ছেলে অসুস্থ, এই জন্য মন মানসিকতা ভালো না, আর কিছুই করলাম না রান্না। ওর আবার কালকে পরীক্ষা, আর কালকে থেকে জ্বর আসছে, আজকে আবার পক্স উঠে বসে রয়েছে। রান্নাটা শেষ করলাম, চুলাটা মুছে নিচ্ছিলাম, তারপরে ভাবলাম কি কি রান্না করছে একটু ভিডিও করি। শুধু ভিন্ডি ভাজি করছি, আর এখানে ভাত, রাত্রে ডিম ভাজা দিয়ে খেয়ে নেব। রাত্রে সহ ভাত রান্না করে নিছি। আমার হাজবেন্ড ফোনে কথা বলতেছে, শোনা যায়। আর এই যে ভিন্ডি ভাজি করছি, শুধু আজকে ভিন্ডি ভাজি করছি। মনটা ভালো না, ছেলের জ্বর, ফক্স উঠছে, বৃষ্টিটাও কমছে। বৃষ্টি কমার সাথে সাথে আবারও গরম লাগা শুরু হয়ে গেছে। আমার তো রান্নাটা শেষ, পানি ফুটাইতে দিয়ে দেব এখন। পরীক্ষা, এই পরীক্ষার ভিতরে এই যে জ্বর, পক্স উঠছে। আল্লাহ দিলে বেশি একটা উঠে নাই, আল্লাহ মাফ করছে, অল্প অল্প উঠছে। উঠে বসে রয়েছে, এখন এই যে পরীক্ষা দিবে, কিভাবে দিবে আল্লাহই জানে। তো পক্স হইলে তো ঘর থেকে বের হওয়া যায় না। দেখা যাক ইনশাল্লাহ কিভাবে দেয়। আমার তো মনে হয় পরীক্ষা দিতে পারবে না, যে পড়তে বসছে। আর জ্বর আসছে, দুপুরবেলাও আসছে, সকালবেলাও ছিল, 12টা-11টার দিকে একটু কম ছিল, আবার তারপরে দুপুরে 1টার পরে আবার বাইরে গেছে জ্বর। তো ওষুধ খাচ্ছে, দেখা যাক ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আর এই যে দেখেন, নিম পাতার উপরে বসে আছে, নিম পাতা দিয়ে, মানে এগুলো তো আবার চুলকালে তো আবার সমস্যা, হাত দিয়া নখ দিয়া। এই জন্য এই যে ওর আব্বু, আমার হাজবেন্ড, এই যে নিম পাতা এনে দিছে। এগুলা হলে নাকি নিম পাতা কাছে কিনে রাখতে হয়, এই জন্য এই যে গামছা বিছাইয়া, তারপরে নিম পাতাগুলা বিছাইয়া তারপরে বসে রয়েছে। ওকে, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার ছেলের জন্যে, যাতে তাড়াতাড়ি করে ভালো হয়ে যায়, এগুলা সুস্থ হয়ে যায়। এই ভিডিওটা মাগরিবের পরে ভিডিও।
একটু পড়ো, একটু পড়ো, কষ্ট করে একটু পড়ো। তুমি নামাজ পড়ে আসছো? আসমা হলো কি বলছে? কালকে কি ইংলিশ? আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।